রহস্য সাহিত্যের প্রতি তথাকথিত দীক্ষিত পাঠক সমালোচকের উন্নাসিকতা থাকলেও নিবিড় পাঠকের রয়েছে তুমুল আগ্রহ। নিবিড় পাঠক যে কোনো বিষয় পাঠ করেন নীরবে, প্রতিক্রিয়াও জানান নিজের কাছে। লেখকের দোষ গুণ নিয়ে নিজের মনে সমাধান খোঁজেন, পেয়েও যান। তার মহত্তম সমাধান নিজ গুণে লেখকের ত্রুটি ক্ষমা করে দেওয়াও নীরবে। আর গুণ নিয়ে প্রসঙ্গক্রমে অন্যের বোধের সঙ্গে নিজের বোধের সম্পর্ক রক্ষা করাও তার স্বভাব। এই নিবিড় পাঠকই মূলত সাহিত্যের নির্বিচারী পাঠক। তার লক্ষ্য নির্বাচন করে পাঠ নয়, আনন্দ লাভ। তাই দরকারি রচনা চেয়ে রস সমৃদ্ধ সাহিত্যই তার আরাধ্য। সঙ্গত কারণে এ ধরনের পাঠকের কাছে রহস্য সাহিত্য গুরুত্ববহ হয়ে ওঠে। ওয়েস্টার্ন, বৌদ্ধিক ও থ্রিলারও রহস্য সাহিত্যের বিষয়। বিশ্ব সাহিত্যে বোধ করি স্যার আর্থার কোনান ডয়েলের শার্লক হোমসই আজ পর্যন্ত শ্রেষ্ঠ গোয়েন্দা কাহিনী বলে স্বীকৃত। রহস্য সাহিত্যের মধ্যে শুরুতেই গোয়েন্দা কাহিনীর প্রসঙ্গ আসে। রহস্য কাহিনীর ক্ষেত্রে কোনো গোয়েন্দার উপস্থিতি না থাকলেও চলে, কিন্তু গোয়েন্দা কাহিনীর জন্য দরকার একজন গোয়েন্দা যার কাজ সংগঠিত ঘটনার রহস্য উদ্ঘাটন সহ চোর বা খুনি শনাক্ত করা। রহস্যের জট যত কঠিন, গোয়েন্দার বুদ্ধিমত্তার পরিচয়ও তত তীক্ষ্ণ। রহস্য কাহিনীর জট যে খোলে সেই মুখ্য, কিন্তু গোয়েন্দা কাহিনীতে মুখ্য অপরাধী। তাকে কেন্দ্র করে কাহিনী আবর্তিত হয়, ফলে তার গতিবিধি ও কর্মকাণ্ডের উপর নজরদারি করাই গোয়েন্দা মুখ্য কাজ। বাংলায় গোয়েন্দা কাহিনীর শুরু 19 শতকের শেষ দিকে। সেই 1892 সালে লেখক প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য। অপরাধী, পুলিশ ও গোয়েন্দার কাজের ধরন সম্পর্কে তার প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল। তবে প্রিয়নাথের গোয়েন্দা কাহিনীগুলো যতটা পুলিশি অনুসন্ধানের বিবরণ ততটা সাহিত্যগুণ সম্পন্ন নয়। প্রিয়নাথের শ্রেষ্ঠ রচনা অদ্ভুত হত্যা শুরুর দিকে গোয়েন্দা সাহিত্যের এই উপন্যাসে একজন নর্তকীর খুন হওয়ার রহস্য উদ্ঘাটন করায় কথক গোয়েন্দার মুখ্য কাজ। কিন্তু কথক যে প্রক্রিয়ার রহস্য উদ্ঘাটন করে সেই প্রক্রিয়াকে কোনোভাবেই গোয়েন্দা প্রক্রিয়া বলা যায় না। সত্য উদ্ঘাটনে গোয়েন্দার কাজ গোপনে ও প্রকাশ্যে তদন্ত, উকিলের কাজ আদালতে উপস্থিত সাক্ষীকে জেরা করা। উভয়ের কাজের ধরন ভিন্ন। তবে গোয়েন্দা মাঝে মধ্যে আসামি ও সাক্ষীকে জেরার সুবিধা নেন, উকিলের পক্ষে অপরাধীকে জেরার সুযোগ নেই। সেদিক থেকে গোয়েন্দার অনুসন্ধানী ক্ষেত্র বিস্তৃত, প্রকারান্তরে উকিলের ক্ষেত্র সীমিত। এই পর্যবেক্ষণের আলোকে বলা যায় প্রিয়নাথের অদ্ভুত হত্যা উপন্যাসটি সর্বাঙ্গীন গোয়েন্দা সাহিত্য নয়, খুনের ঘটনা সৃষ্ট একটি পুলিশি মামলার স্বাভাবিক পরিণতির ধারা বিবরণী মাত্র। গোয়েন্দা তার বুদ্ধিমত্তা ও কৌশল অবলম্বন করে হত্যা রহস্য উদ্ঘাটন করে না, বরং ঘটনা স্বাভাবিক গতিতেই চলে, স্বাভাবিক প্রক্রিয়ায় বের হয়ে আসে প্রকৃত হত্যাকারীর পরিচয়। সেখানে গোয়েন্দার বিশেষ কোনো ভূমিকা উজ্জ্বল হয়ে ওঠে না। তবে প্রথম দিকের গোয়েন্দা কাহিনী হিসেবে এ দুর্বলতা দর্তব্য নয়। কোর্টে উকিলের তীক্ষ্ণ জেরায় যে বিষয়টি ধীরে ধীরে প্রমাণিত হয়, সেই বিষয়টি প্রিয়নাথের কাহিনীতে গোয়েন্দার জেরায় প্রমাণিত। প্রকৃত গোয়েন্দার কাজ এ নয়।